2025 এসএলএসটি 9, 10, 11, 12 নিউ আপডেট, কতগুলি গুরুত্বপূর্ণ আপডেট দেবো, প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে। এক্সপিরিয়েন্স 10 মার্কস বাদ যাবেই, ধরে নিয়েছে বিষয়টা অনেকেই। এর ফলে সমস্ত ফ্রেশার্স কিন্তু চাকরি পেয়ে যাবে। এটি কি সম্ভব? গুরুত্বপূর্ণ আপডেট, যারা চাকরি পেয়েছো, মানে ফ্রেশার্স 11, 12, 9, 10 ডাক পেয়েছো, তোমাদের জন্য এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। সম্ভব কি এক্সপিরিয়েন্স 10 মার্কস আর বাদ গেলে কি হতে পারে? অবশ্যই ভিডিওটা দেখবে। এটা 2011 চাকরি করছে স্কুলে, সেই সময় এক্সপিরিয়েন্স 10 মার্কস ছিল। তার মানে এক্সপিরিয়েন্সের যে ব্যাপারটা, এটা বৈধ। মানে যেমন মিথ্যাটা 10 বার বলে সত্যি হয়ে যায় না, ডকুমেন্টস কথা বলে। এসএসসি রুলসে এক্সপিরিয়েন্স মার্কস বৈধ। সেই সময় ইন্টারভিউর আগেই যোগ হয়ে প্যানেল হয়েছে। তো একটা কথা মনে রাখবে, সুপ্রিম কোর্টের অর্ডার আছে, যে গ্যাজেট একবার সব কিছু মেনে পরীক্ষা হয়, মানে গ্যাজেট মেনে যেটা সব কিছু হয়, সেটা গ্যাজেট অনুযায়ী চলবে। যা কিছু চেঞ্জ হয় গ্যাজেট বার করার মানে আগেই সব কিছু হয়ে গেছে। 11, 12 চাকরি হয়ে গেছে, কাউন্সেলিং হয়ে গেছে, 9, 10 ইন্টারভিউ বাকি আছে, সমস্ত প্রসেস চলছে। তার মানে এসএসসি রুলসে এক্সপিরিয়েন্স মার্কস বৈধ। এবার বিষয় হলো, না তারপরেও বাদ যাবেই, অবৈধ। এটা অবৈধ মুখে বললে হবে না, অবৈধ ডকুমেন্টসে প্রমাণ করতে হবে। এসএসসি রুলসে এক্সপিরিয়েন্স মার্কস বৈধ আছে। এই যে এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে এই যে সেই সময় 5 নাম্বার ছিল আর এখন হচ্ছে 10 নাম্বার। তো এখন কি সবাই 10 পায়? না, কেউ 2, কেউ 4, কেউ 6, কেউ 8, কেউ 10। 5 বছর মিনিমাম চাকরি করলে 10 নাম্বার পাওয়া যাবে। তার মানে সবাই সমান পায় না। আবার এটা কি শুধু যে 2016 টিচার্সরা পেয়েছে? না, তাহলে অবৈধ হতো। যত টিচার্স আছে, যত টিচার্স এসএসসি রুলসে, তারাই পাবে। তার মানে টিচার্সদের সঙ্গে যত টিচার্স, তারা টিচার্সদের সমান টিচার্সদের সমান ফ্রেশার্সরা না। টিচার্সদের সমান টিচার্সরা, ফ্রেশার্সরা না। ফ্রেশার্সদের সমান। এবার যত ধরনের শিক্ষক এসএসসি রুলসের শিক্ষক, তারা আবার টিচিং এক্সপিরিয়েন্স পাবে 10 মার্কস। তাই বলে কি 2016টা পেয়েছে? না, তার মানে এটা বৈধ। আমি এবার দেখাচ্ছি, এটা হচ্ছে প্যানেল লিস্ট। 2011-তে 5 নাম্বার ছিল টিচিংয়ে, 6 নাম্বার ছিল বিএডে, কিন্তু সেই সময় বিএড ছাড়াও পরীক্ষা দেওয়া যেত সেই সময়। আবার এক্সপিরিয়েন্সও ছিল 5, 6, 5, 11। অনেকেরই বিএডও ছিল না, এক্সপিরিয়েন্সও ছিল না, তারা 11 নাম্বার থেকে কম, অথচ লিখিত পরীক্ষা বেশি পেয়েছিল। কিন্তু যেহেতু যাদের সব কিছু ছিল, যাদের টিচিং এক্সপিরিয়েন্স প্লাস বিএড, তারা লিখিত পরীক্ষায় কম নাম্বার পেয়েও তাদের থেকে, যাদের এক্সপিরিয়েন্সও ছিল না, বিএডও ছিল না, তাদের থেকে কম নাম্বার পেয়েও তাদের এই দুটো থাকার ফলে অনেক অ্যাডভান্স চাকরি হয়ে গেছে। আর যাদের কিছুই ছিল না, বিএডও ছিল না, তোমার এক্সপিরিয়েন্সও চাকরিও করতো না, তাদের বেশি নাম্বার পেয়েও চাকরি পায়নি। তার মানে সেই সময়ও কিন্তু তাহলে বঞ্চিত ছিল না। বিষয়টা হলো, গ্যাজেট মেনে সবাই জানতো, সব কিছু মেনেই পরীক্ষা দিয়েছে, তাদেরকে বঞ্চিত বলা যায় না। 2025-এর পরীক্ষাটাও কিন্তু সব কিছু মেনে পরীক্ষা হয়েছে। অতএব এখানে পরীক্ষাটা হচ্ছে 80 নম্বরের ভিত্তিতে, 60 নম্বরের ভিত্তিতে নয়। এবার বিষয় হলো, যে সমস্ত ফ্রেশার্সরা চাকরি পেয়েছো, আজকে তোমরা ভাবছো যে এটা আমাদের বিষয় নয়, এটা যদি বাদ যায় তো যোগ্যরা বাদ যাবে, এটা আমাদের কোনো ব্যাপার না, যারা ডাক পায়নি তারা পাবে। আমি তোমাদের বলছি, 2016 টিচার্সরা একসময় কলকাতা হাইকোর্টে যখন কেসটা হয়েছিল, তোমরা দেখবে যোগ্যরা একই তোমাদের মতোই পরিস্থিতি, একই রকম ভাবনা ছিল, যেটা আমাদের ব্যাপার না। যোগ্যরা ভাবছিল আমাদের তো চাকরি যাচ্ছে না, যায়নি। কলকাতা হাইকোর্টে অনেক দিন ধরে কেস চলছিল, যারা অযোগ্য ছিল তাদের চাকরি চলে গেছিলো, বেতন বন্ধ ছিল, লিস্ট বারবার করে, তখনও কিন্তু যোগ্যরা ভাবছে আমাদের কি, কেস তো চলছে ওদের ওরা বাদ গেলে যাবে, ওদের যদি চাকরি ফিরবে, না ফিরলে যাবে। ওদের চাকরি কিন্তু অনেক দিন আগে বাদ গেছে কলকাতা হাইকোর্ট থেকে। হ্যাঁ, চাকরি বাদ গেছে, তারপর বেতন বন্ধ হয়ে গেছে, তারপর সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্ট থেকে আবার ঘুরে আসলো কলকাতা হাইকোর্ট। লাস্ট যে বেঞ্চটা তৈরি হলো, সেই বেঞ্চে কিন্তু সবার চাকরি চলে গেল। সেই বেঞ্চে আগে কিন্তু চাকরি যায়নি যোগ্যদের, আগে অযোগ্যদেরই শুধু গেছিলো চাকরি। তো সেই সময় যোগ্যরাও ভেবেছিল যে আমাদের কিছু হবে না,
আমরা তো যোগ্য, আমাদের আবার কি, যদি চাকরি চাইছে অযোগ্য, সেই সময় কিন্তু যোগ্যরাও কোর্টে কিন্তু কোনো উকিল দেয়নি। এই যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে তৈরি হইলো, সেখান থেকে যে 26,000 চাকরি গেল, সে কোনো উকিল দেয়নি, কোনো কথা রাখেনি যোগ্যরা। সেদিন ভেবেছিল আমাদের তো কোনো হবে না, কিন্তু যোগ্যদের বিশ্বাসটা কিন্তু ছিল যে আমাদের চাকরি থাকবেই। আমাদের তো আর কিছু হয়নি। তো আজকে 10 মার্কস নিয়ে কলকাতা হাইকোর্টেও কেস আছে। তো ফ্রেশার্সরাও ভাবছো আমাদের কি, আমাদের তো কিছু হবে না, যদি যায় তো ওদের। আমি তোমাদের বলছি, এই পরীক্ষাটা কাদের, 2025 SLST যদি 10 মার্কস বাদ যায়, তাহলে কিন্তু 95% টিচার আউট হয়ে যাবে। এবার তোমাদের মনে একটা স্বাভাবিক একটা প্রশ্ন করো, যদি টিচার্সরা বাদই চলে যায়, তাহলে সমস্ত যোগ্যরাই চাকরি পেয়ে যাচ্ছ, তোমরা তো পেয়ে গেছো অলরেডি, 90 ডাক পেয়ে গেছো, যারা ডাক পায়নি তারা তো ওদের জায়গা চলে আসবে। তার মানে সমস্ত ফ্রেশার্স কিন্তু 2016 সিটগুলো নিয়ে নেবে। এবার আরেকটা আমি তোমাদের ডকুমেন্টস দেখাচ্ছি, এটি কি সম্ভব? এই ডকুমেন্টসটা তোমরা দেখো, এই যে আনটেন্টেড, তাদের কাছে এখন কিন্তু একটা শক্তি আছে, তারা কিন্তু এখন আনটেন্টেড, এই আনটেন্টেড টিচার্স তারা কিন্তু আগে ছিল না। কলকাতা হাইকোর্টে যখন কেসটা ছিল তখন কিন্তু তাদেরকে আনটেন্টেড বলেনি। সুপ্রিম কোর্টে যখন কেসটা গেল তখনও কিন্তু যে ফাইনাল জাজমেন্টে রাখলো কলকাতা হাইকোর্টে, তখনও কিন্তু তাদেরকে আনটেন্টেড বলেনি। কোর্টের কেস কিন্তু দীর্ঘদিন ধরে চলতে থাকে, যোগ্যদের কেস সুপ্রিম কোর্টে এখনও আছে, কিউরেটিভ আছে। রিভিউ অর্ডার হয়েছিল, রিভিউ অর্ডারে এই আনটেন্টেড শব্দটা তারা পেয়েছিল, সবচেয়ে বড় জয়লাভ করেছিল যে তারা কিন্তু আনটেন্টেড, তারা যোগ্য। তখন থেকে তারা তাদেরকে বলে যোগ্য, আর তাদের চাকরিগুলো এই 31শে আগস্ট পর্যন্ত আছে। তো এটা সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আনটেন্টেড, এই যোগ্য টিচার্সদের। যারা এই যোগ্যদেরকে অযোগ্য বলো না, তোমরা এখন আর তাদেরকে অযোগ্য বলতে পারবে না, কারণ সুপ্রিম কোর্ট এই ট্যাগটা লাগিয়েছে রিভিউ অর্ডারে। তো আনটেন্টেড টিচার্স মানে কি, আনটেন্টেড মানে কি, সেটা একটু গুগলে সার্চ করে দেখবে, ঠিক আছে? তো তারা যদি বাদ চলে যায়, তো তোমরা ভাবো তারা কি চুপচাপ তাদের চাকরিগুলো, এক তো আনটেন্টেড, তারপর গ্যাজেট মেনে পরীক্ষা, 2011 এক্সপিরিয়েন্স মার্কস ছিল, তারপর আবার এখানে সব কিছু মেনে পরীক্ষা, তারপর আবার এক্সপিরিয়েন্স, এখন আবার পরীক্ষার পর সব কিছু বাদ চলে যাবে, এটা কি সম্ভব? আর তারা কি চুপচাপ বাড়িতে বসে থাকবে? এটা কি সম্ভব? তারা কি নিজেরা ছেড়ে দিবে? তোমরা যদি যারা মনে করো কেউ ভাবছে যে সব কিছু চেঞ্জ হয়ে যাবে, এক্সপিরিয়েন্স বাদ চলে যাবে, তারা যদি এই লড়াইটা, শক্তিটা পায় যে সব কিছু থাকা সত্ত্বেও, গ্যাজেট মেনে পরীক্ষা হওয়া সত্ত্বেও যদি ভাবে যে চেঞ্জ হয়ে যাবে, মানে এক্সপিরিয়েন্স 2011 ছিল, তাও বাদ চলে যাবে, এই শক্তিটা পায়, মানে 2011 এক্সপিরিয়েন্স ছিল তারপরও ভাবছে বাদ চলে যাবে, তাহলে গ্যাজেট মেনে যারা পরীক্ষা দিল, যাদের জন্য এই পরীক্ষাটা 2025টা, আমি তোমাদের বলছি যারা চাকরি পেয়েছো 11, 12, 9, 10, তোমরা খালি জাস্ট এই প্রশ্নটা আইডেন্টিফাই করবে, এই 2025 SLST পরীক্ষাটা কাদের জন্য ছিল। সব কিছু মেনে পরীক্ষা হয়েছে, আর যারা সব কিছু মেনে পরীক্ষা দিল তারা কি চুপচাপ বাড়িতে বসে থাকবে? এটা তোমরা নিজেরাই বুঝতে পারবে, এটি সম্ভব? তাদের কেস তো সুপ্রিম কোর্টেও আছে। আর এক্সপিরিয়েন্স 10 মার্কস কি এই মুহূর্তে বাদ হওয়া সম্ভব? এটা হচ্ছে সুপ্রিম কোর্টের MFL অর্ডার, ডায়েরি নাম্বার আছে সঞ্জয় কুমার বেঞ্চের, তারা আনটেন্টেড টিচার্স, 31শে আগস্টের পর তাদের চাকরি থাকবে না। তো সব কিছু মেনে পরীক্ষা হওয়ার পর কি এই মুহূর্তে কি 10 মার্কস বাদ যাওয়া সম্ভব? 2011 কিন্তু ছিল, সেই সময় ছিল, সেই সময় 5 নাম্বার টিচিং এক্সপিরিয়েন্স ছিল, তারপর 6 নাম্বার বিএডে ছিল, অনেকেরই সেই সময় কিন্তু 11 নাম্বার ছিল না, 11 নাম্বার কম, কিন্তু লিখিত পরীক্ষায় বেশি নাম্বার পেয়েও তারা চাকরি পায়নি। যাদের এই বিএড আর হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্স ছিল তারা কিন্তু কম নাম্বার পেয়েও লিখিত পরীক্ষায় চাকরি পেয়েছিল। তাহলে টিচিং এক্সপিরিয়েন্স কিন্তু বৈধ। তো এত কিছু থাকা সত্ত্বেও তাহলে 2000 এই যোগ্যরা কি, তাদের হাতে কি ডকুমেন্টস নেই? তারাও, তাদের কাছে এই তথ্য নেই? তাদের কাছে তো এই তথ্য আছে। তার মানে টিচিং এক্সপিরিয়েন্স যে বৈধ, এটা কিন্তু আমি তোমাদের দেখালাম বৈধ, গ্যাজেট মেনে পরীক্ষা হয়েছে। তো এই মুহূর্তে কি টিচিং এক্সপিরিয়েন্স বাদ যাওয়া সম্ভব? আর যদি যায় তাহলে কি ফ্রেশ ইন সার্ভিস 2016 যোগ্যরা, তারা কি তাদের চাকরি হারিয়ে তারা কি চুপচাপ বসে থাকবে?